দুপুর বন্ধুরা সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। আর আজকে ঠিক টাইমে একদম ঠিক 12:30 বাজে, 5 মিনিট তো আসা হয়ে যায়। 12:30 আজ রান্নাটা হয়ে গেল তাড়াতাড়ি। আমি রান্না করে আবার চলে গেছিলাম স্নান করতে। সকালে একবার করেছি, এটা আমার ম্যানিয়া, মানে গরম পড়লে আমি 3-4বার স্নান করি। যাও এই স্নান টান করেছে, ধারাবাহিকে খেতে দিচ্ছি। আর আজকে সেরকম কিছু করতে পারিনি বন্ধুরা, এত গরম পড়েছে যে বিরক্ত লাগে। এই যে বেগুনের তিতো করেছি, নিম বেগুন করেছি আমি, এই যে নিম। আর সবাই তো জানো আমার গাছের বেগুন, এই যে। আর এটা খুব ভালো লাগে নিম বেগুনটা, সত্যি খুব ভালো লাগে। আর দাদাও খায়, দাদাকে অল্প দিচ্ছি, একটু দাদার একটু অসুবিধা আছে। আর নিম বেগুনটা খুব ভালো জিনিস, আমাকে সত্যি খুব ভালো লাগে নিম বেগুনটা খেতে। এই দাদাভাই খেয়ে নিই। আর সেরকম কিছু আজকে করে নিই রান্না। এই করেছি ভেন্ডি, তবে নিরামিষ। এইটা ভেন্ডি আলু করেছি চচ্চড়ি মতন। আর একটুখানি কালকে ঝিঙে ভাজা ছিল, ওটা গরম করেছি। আর আমার একটা জাম একটু লোটে মাছ দিয়ে গেছে। আর আমাদের সেই টক ডাল তো রয়েছে, জানো তোমরা, এর আগে একটু ভিডিওতে দেখেছো। ছোলার ডাল দিয়ে টক ডাল করেছি। এই দেখো ছোলার ডাল দিয়ে টক ডাল। এইটা তো দাদাভাই খাবি, এখন খেলে একটু কঁকা করবে। কেন নিম বেগুন ঠিক আছে, ঠিক আছে। দাদার ফেভারিট হচ্ছে লোটেটা, এই লোটেটা হচ্ছে দাদার ফেভারিট। লোটে মাছ খুব ভালোবাসে, লোটে মাছ, ভেন্ডি, পুঁই শাক উনি খুব পছন্দ করে। আর আগে খুব একটা আমি ভেন্ডি পছন্দ করতাম না, কিন্তু এখন আমার ভেন্ডিটা খারাপ লাগে না। আমি নিজে কিনি, নিজের হাতে কিনি বলে ভালো লাগে। আর বন্ধুরা আমার গাছের বেগুনটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে কী বলবো, তোমাদেরকে দেখাবো। এর আগেও দেখেছি, একটু বড়ো হয়েছে বেগুনটা। হ্যাঁ, আর 2-1 দিনের মধ্যে আমার তুলে নিতে হবে বেগুন। অনেক বেগুন হয়েছে, তার মধ্যে ওই যে বেগুনের ওই গাছটা এনেছি, ওইটা আবার বড় বড় বেগুন। আর একটা সাদা বেগুনও হচ্ছে, মোটামুটি আর কয়েকদিনের মধ্যে ওইটা সাদা বেগুনটা তুলতে হবে। তবে ওই বেগুনটা যদি আমার সব গাছ যদি ওই বেগুনটা হতো দেখবার মতন, খুব সুন্দর বেগুন। যাক দাদাভাই খাওয়া হয়ে গেছে। দাদাভাইকে কী খাওয়া, চিচিঙে ভাজা খাওয়া খাবে না, ভেন্ডি আগে তুমি এই মাছ লোটে একটু লোটে দিয়ে দিই। জামাটা যা সেটা যা হয় সে দিয়ে পাঠিয়েছে আমার। মাছ দিয়ে দিয়ে দিয়েছি, সব যা আসলে মাছগুলো কী করেছে সব কেটে দিয়েছে, শুকনো করে করেছে, কিন্তু শুকনো। আবার এখন আর কী করে, ডালের জন্য কী বলবো আবার জানি না। ওনার খাওয়া খুব বিরক্ত খাবার, এই খাবো না ওই খাবো না, ডালটা খেতে চায় না। কেমন রান্না হয়েছে দেখি জিজ্ঞেস করি। ভালো, ভালো। ও সচরাচর কার হয়তো রান্নাটা খুব একটা ভালো বলে না। হ্যাঁ, এটা কী এখন মন হলো, বললো ঠিক আছে। তা যাকে বন্ধুরা, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, সব যেন আমরা, তোমরা নিজেরাও চিন্তা করো যে আগে আমরা কত ভালো ছিলাম। যখন ছোটো ছিলাম খেলাধুলা করেছি, স্কুলে পড়েছি, তখন সেই সময়টা ভালো লাগতো না, ঠিকই কথা। সেই সময়টা কেটে গেলে তখন সেই কথাটা মনে পড়ে যায় যে সেই সময়টাই বরং ভালো ছিল। স্কুলে যেতাম, স্কুল থেকে এসে মা তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিত, খেতাম। স্কুলে যাওয়ার সময় আমার একটা করে বাহানা ছিল, নয় ম্যাগি, নয় চাউমিন, নয় পরোটা আলু ভাজা। এইগুলো মা, কোথায় সুজির হালুয়া, মানে যেটা ঝাল হালুয়া বলে, এগুলো আমার মা করে দিত। তা সেই সব মুহূর্তগুলো যেন এখন মনে পড়ে, আর খুব কষ্ট লাগে যে আমাদের ভাই বোনের, আমার ছোটদার সাথে আমার মিল সব যেন আমার ছাড়া হয়ে গেল। সবার বিয়ে থাও হয়ে গেল, আর বোন না, দাদা নেই। তবে আমি সবার কথা মনে করি, আমার কথা হয়তো তারা ভুলে গিয়েছে। নিজের মা, যে জন্মদাতা মা যদি ভুলে যেতে পারে মেয়েকে, ডাল খাও, ডালের সাথে ভেন্ডি খাবে, ডালের সাথে ভেন্ডি খাবে তো না, কামো এত ডাল দিয়ে আমি একা খাবো? শুধু ডাল না, টক না, টক ডাল তো ভালো, তো গরমের সময় টক ডাল খাওয়া কত ভালো। চামচ করে কোনো খেয়ে রাখো, চামচ করে খেয়ে রাখো, চামচ করে খেয়ে রাখো। ওকে বলি চামচ খাও, ওটা খেয়ে রাখো। হ্যাঁ রাখ ঘরে, ঠিক আছে। ডাল
একটা কথা 50 বার বলতে গেলে আমার বিরক্ত লেগে যায়, একে গরম পড়েছে, একটা কথা 50 বার বলতে হচ্ছে। আর এই গরমের সময় বন্ধুরা আমার মাথা এমনি সত্যি খুব গরম হয়ে যায়, কিন্তু ঠিক তার মাথা আমার ভালো থাকে, কোনো রকম কষ্ট হয় না, রেগে যাই না। কিন্তু এই গরমের সময় আমি রেগে যাই। ভেন্ডি দিয়েছি, আজ দেখো তরকারি করছি একদম অল্প করেছি, এবার ভাবছি আমি রোজ অল্প করে করবো, এইটুকুনি করে করবো, যেটা আমাদের দুবেলা খেলে হয়ে যায়। আর আমি এখন তুমি আমার চেঞ্জি বলেছে যে আমাকে তেল মশলা খেতে না করেছে, যাও ওর কথাটা শুনতে হবে। আমি এখন তেল মশলা খুবই কম খাবো। এই আজকে ভেন্ডি রান্না করেছি একদম অল্প তেলে রান্না করেছি, বেশি তেল দিইনি। কেননা যদি আমার দিদিরা আমার ভালোই চায়, আমার ভালোর জন্যই বলেছে যে তেল মশলাটা একটু কম খা, অতিরিক্ত তেল খাস, আমার দিদি বলেছে। যাও চেষ্টা করব, আর চেষ্টা না করলেও এখন উপায় নেই, আমাকে করতেই হবে, কারণ আর আমার পয়সা করে দেওয়ার কেউ নেই, যারা দিত সব বন্ধ হয়ে গেছে। আর কী বলবো, তবে একটা কথা তোমাদের সাথে মানে ইচ্ছা করে শেয়ার করতে, যে এক একটা ভিডিওতে দেখি আমি মার নিয়ে অনেক কথা বলে, কিন্তু হয়তো ঠিক কথা, কিন্তু আমার মার সাথে সেটা তুলনা করা যাবে না। কারণ আমার মা খুব স্বার্থপর, আমার মা শুধু নিজের স্বার্থ চেনে, নিজের ছেলে, ছেলের বউ, নাতি এদেরকে চেনে ভালো। মেয়ে আছে কি না মরে গেছে এও জানে না। মেয়েরা যদি বদমাইশ হয়, বাজে প্রকৃতির হয়, তবু মাদের কাছে ভালো, মারা খোঁজ নেয়। কিন্তু আমার মা এমন একটা মানুষ যে হয়তো বলাটা উচিত না মার সম্বন্ধে, কিন্তু আজকে বাধ্য আমি। আমার মা লোকের কাছে গল্প করে বেড়ায় যে আমি নাকি যখনই ফোন করি টাকা পয়সা চাই, আমি খেতে পাই না, আমি ভিক্ষা করা চাই, এইসব নাকি বলে লোকের কাছে, আমি শুনেছি যে ওর সাথে ফোন করলে ও ঝগড়া করে। কিন্তু আমার মা যদি বুকে হাত দেখে কথাটা বলুক যে আমি হ্যাঁ ওনার সাথে ঝগড়া করে এসেছি, টাকা এমন কোনো দিন যায়নি। হ্যাঁ চেয়েছি, যেহেতু আমি অভাবী, আমি চাই, মার কাছে যাই যখন, আমার টাকা আছে থাকলে দেয়, না থাকলে বলে এই পয়সা আছে নে। কিন্তু কোনোদিন বলি না যে আমাকে এই আরও দিতে হবে, বা ঝগড়া করি। হ্যাঁ আমি ঝগড়া করি, যেগুলো অনুচিতভাবে আমার সাথে যদি তর্ক করে তখন আমি রেগে যাই, তাছাড়া কিন্তু আমি রাগি না। জানি না ওরা কী ভাবে আমাকে, তবে এর বিচার আল্লাহ করবে। যদি আমি কোনো ভুল করে থাকি, তবে এর পিছনে কে আছে আমি জানি, কে আছে, কার উস্কানিতে এসবগুলো হচ্ছে সবই আমি জানি। তা সে ভালো থাকুক। এইরকম পুরো ভাতটা খাবে, একদম জল খেয়ে নাও, একদিন জল খাও। এর পিছনে কে আছে সম্পূর্ণটা আমার জানার কথা। এর আগেও আমার সাথে ঝগড়া বাঁধিয়েছে, আমার মায়ের সব জানেছে। যেটা ভালো বলবো সেটা কিন্তু আলোচনা করে, আর যেটা একটা অন্য একটা কথা সেটাকে উল্টো রকমভাবে বুঝিয়ে বাজিয়ে আমার মার সাথে আমার রাগারাগি করাবে, আমার দাদাদের সাথে আমার বিচ্ছেদ করাবে। দেখ ওপরওয়ালা ওকে ভালো রাখুক।